আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা বের হয় এটা নিয়ে সন্দেহ সংশয়ের অবকাশ থাকে না। সন্দেহ বিজ্ঞান নিয়ে করা যায়, কারণ বিজ্ঞানের বড় একটা অংশই দাঁড়িয়ে আছে ধারণার উপর। বিজ্ঞান মানেই যে এটা চূড়ান্ত কথা, বিজ্ঞান মানেই যে সুপ্রতিষ্ঠিত সত্য, বিষয়টা এমন না। ধারণার ভিত্তিতে আজ অমুকের কাছে এটা মনে হয়েছে সে বলেছে, আর আরেকজনের কাছে আরেকটা মনে হবে সে বলবে। বিজ্ঞান তার রূপ পাল্টাতে পারে। বিজ্ঞান দেখে দেখে ধর্ম কখনো না। ধর্ম হলো শাশ্বত, অকাট্য, অপরিবর্তনীয়। আর বিজ্ঞানের বড় একটা অংশই পরিবর্তনযোগ্য এবং ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত। সুতরাং যারা ধর্মরে টাইনে হেসরাইনে বিজ্ঞানের সঙ্গে লাগায়, এগুলো আসলে মাথা মোটা বলদ ছাড়া কিছু না। এমনকি কোরআনের তাফসীর করার ক্ষেত্রে আমি এই ধারাকে মোটেও সমর্থন করি না যে কোরআনের তাফসীর করবেন এভাবে যে বিজ্ঞান সামনে রেখে আপনি বলবেন দেখ এই আয়াত এই বিজ্ঞানের সাথে মিলে, ওই আয়াত ওই বিজ্ঞানের সাথে মিলে। এভাবে বললে সমস্যা কি জানেন? দুদিন পর বিজ্ঞান যদি পল্টি মারে, মানে আগের নীতিটা চেঞ্জ করে আরেকটা নীতি দেয়, তখন তো কাফের মুশরিকরা বলবে দেখেছো তোমার কোরআনে তো ভুল আছে। তো কোরআন টেনে বিজ্ঞানের সাথে লাগাবেন কেন রে ভাই? বিজ্ঞান এনে কোরআনের সাথে লাগাবেন, যেটা কোরআনের সাথে মিলবে সেটা গ্রহণ করবেন, যেটা মিলবে না ওটাকে ছুঁড়ে ফেলবেন। যেমন বিজ্ঞান এসে যদি আমাদেরকে শেখায় মানুষের আদি পিতা বান্দর, ওই বিজ্ঞানীকে আমরা চিড়িয়াখানায় ছুঁড়ে মারবো, ওই বিজ্ঞানীকে এক পয়সা মূল্য আমরা দেব। এমনকি সব বিজ্ঞানী মিলে যদি ইজমা করে একমত হয় তবুও আমাদের এতে কিছু যায় আসে না। বিজ্ঞান এসে যদি এখন সেই বিভিন্ন কুফরি জিনিসের পক্ষে দালালি করে, হারামের পক্ষে দালালি করে, যেমন শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডারিজম, এগুলোর পক্ষে দালালি শুরু করে দেয়, অথবা যুবকরা যে ধরনের আকাম কুকাম করে এগুলোর পক্ষে যদি প্রমোট দেওয়া শুরু করে, তাতে কি বিজ্ঞান আমরা এক পয়সা দামও দেই না। মাঝে মধ্যে আবিষ্কার হয় আর কি যে এটা করলে শরীরের বেশি ক্ষতি হয় না, এগুলো হুজুররা বলে বা লোকমুখে প্রচলিত, না হলে যুবকরা বিয়ে শাদীর আগে এগুলো মাঝে মধ্যে করলে ক্ষতি টতি হয় না। এরকম কথাও বিজ্ঞানের নামে এক শ্রেণীর মাথা মোটা এই দেশে চালানোর চেষ্টা করে। কিন্তু আমাদের কথা ক্লিয়ার, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন তা হারামই। বিজ্ঞান ক্ষতি দেখুক বা না দেখুক, আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন তা ক্ষতিকর ছাড়া কিছু হতেই পারে। কারণ রব্বুল আলামিন যে উপকারিতা আমাদের জন্য নিষিদ্ধ করেন নাই, আমাদের জন্য বৈধ করেছেন। সূরা বাকারা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতের তাফসীর পড়ে দেখেন, আয়াতের অনুবাদ হলো তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন। মানে কি, যে পৃথিবীতে যা কিছু আছে এগুলো রব সৃষ্টি করেছেন যাতে আমরা উপকৃত হতে পারি। এজন্য এ কারণেই আমাদের মুফতিয়ানে কেরাম মূলনীতি বের করেছেন, ইমামরা এই মূলনীতির ব্যাপারে একমত হয়েছেন। প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ, যদি না অবৈধতার কোনো দলিল পাওয়া যায়। যেমন আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর ইলিশ মাছ খাওয়া যাবে কিনা, একটা সহিহ হাদিস দেখ, আমি পারবো না সহিহ হাদিস দেখাতে, কারণ কোন হাদিসে ইলিশ মাছের নাম আছে? আমাকে যদি বলেন কচু শাক খাওয়া যাবে কিনা, এটা বুখারী শরীফ থেকে একটা দলিল দিয়ে দেন, আমি বলবো বুখারী কেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আবি দাউদ, তায়ালিসি, মুসনাদ আহমদ বিন হাম্বল, কোন কিতাব থেকে আমি দলিল দেখাতে পারবো না, কারণ কচু শাকের নাম এগুলোর কোনটার মধ্যে আছে বলে আমার জানা নাই। তো বলবেন হুজুর তাহলে কি খাবো না? অবশ্যই খাবেন। দলিল কি? আরে দলিল কোরআনের আয়াত, জগতে যা আছে সবই বৈধ, যদি না অবৈধতার দলিল পাওয়া যায়। তো কচু শাকের ক্ষেত্রে অবৈধতার দলিল পাই নাই। হ্যাঁ, বিড়িতে পেয়েছি, সিগারেটে পেয়েছি, ফেন্সিডিল গাঁজায় পেয়েছি। তো যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে সেটাকে না বলবো, যেখানে অবৈধতার দলিল পাওয়া যাবে না সেটাকে হ্যাঁ বলবো। আলাদা করে সেটার নাম থাকা লাগবে, এটা কোনো জরুরি বিষয়। তো এখান থেকে কি বুঝলেন যে আল্লাহ যা বৈধ করেছেন এতে আমাদের উপকার আছে, আর যেটা যেটা নিষিদ্ধ করেছেন এতে অবশ্যই আমাদের জন্য ক্ষতি আছে। মদে উপকার না ক্ষতি, শুয়োরের গোশত উপকার না ক্ষতি, সমকামিতে উপকার না ক্ষতি, পরকীয়ায় উপকার না ক্ষতি। আর এগুলো যে সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, জীবন নষ্ট হয়, এগুলো কে না জানে? আপনারা সম্প্রতি দেখার কথা, এক ট্রান্সজেন্ডার, গন্ডারও বলতে পারে, নিজের লিঙ্গ পরিবর্তন করে অন্য ভার্সনে রূপান্তরিত হয়েছিল, আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি অধিকাংশ ট্রান্সজেন্ডারের শেষ পরিণতি এমনই হবে। কারণ বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে এই যে যারা
মানসিক রোগের কারণে, বাস্তবে এটা মানসিক রোগ, মানসিক রোগের কারণে যারা লিঙ্গ পরিবর্তন করে ফেলে এক সময় তাদের মাথায় প্রচুর ডিপ্রেশন ভর করে। ডিপ্রেশন কারে বলে এটা তো আর আমার বুঝায় দেওয়া লাগবে না। ওই ডিপ্রেশনের পরিণতিতে গিয়ে এক সময় ভাল লাগে না, দুনিয়া বিরক্তিকর মনে হয়। আরে যেই সমস্ত কাফের দেশ ফ্রি সেক্সের পক্ষে দালালি করছে, এগুলোকে সমাজে প্রমোট দিচ্ছে, মানুষের জীবন আর কুত্তার জীবন এক বানিয়ে ফেলছে, যেখানে বিয়ের উল্লেখযোগ্য দাম নাই। পশ্চিমা বিশ্বে এখন তো মানুষ বিয়ের আগ্রহ হারিয়ে ফেলেছে, মনে চাচ্ছে 10 বছর এমনি একসাথে থাকছে, আবার দেখা যাচ্ছে বিয়ে করছে কোন বয়সে গিয়ে, বাচ্চারা তার বিয়েতে তারা এসে রিসিভ করছে। বড় বড় খেলোয়াড়, বড় বড় তারকাও দেখবেন এমন, তার বাচ্চারা তার বিয়েতে বাবা মাকে একসাথে জুড়ে দিচ্ছে। তো বাচ্চা আসলো কেমনে? এই বাচ্চারা আপনাদের সমাজে হালালজাদা বলে। তো পুরো সমাজটাই তো ভরে যাচ্ছে ওদের হারামজাদা দিয়ে। তো এই যে ওরা জীবন যাপন করছে, মনে হয় খুব সুখ পাচ্ছে না। ওই যেই কয়দিন যৌবনের খুব একটা জোয়ার চলতে থাকে, ওই কয়দিন খুব সুখে ভাসতে থাকে।